হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর 15.1 15.1-এর মানে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই সংক্রান্ত যে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন আছে সেগুলো সলভ করব। ঠিক আছে, এবার শুরু করি আমরা। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কী দিয়েছে এমসিকিউ? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। প্রথমে আমাদেরকে কি করতে হবে? বর্গক্ষেত্রটির একটি ক্ষেত্রফল মানে আমরা জানি বাহুর হোল স্কয়ার, তাহলে বাহু বার করতে হবে। কর্ণ থেকে বাহুর ফর্মুলা কি? ধরি বর্গক্ষেত্রে বাহু সমান ই, অতএব আমরা জানি √2 ইন্টু বাহু সমান কর্ণ। এটা আমরা জানি যে √2 ইন্টু বাহু সমান কর্ণের দৈর্ঘ্য। তাহলে বা √2 ইন্টু বাহু সমান কর্ণের দৈর্ঘ্য 12√2 বা এ সমান 12√2 বাই √2। এ সমান 12√2 বাই √2, কেটে গেল √2, তাহলে কি চলে এলো? এ সমান 12। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। বাহু মানে এখানে 12, 12 হোল স্কোয়ার, 144 বর্গ সেমি। ঠিক আছে, বেরিয়ে গেল। এটা আমাদের কত নম্বর অপশানে আছে? অপশান বি। এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। আচ্ছা, নাম্বার 2 কী বলেছে? যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক, তাহলে A1:A2 সমান কত? তাহলে ধরি একটি বর্গক্ষেত্রে বাহু সমান এক্স। ঠিক আছে, এটা একটি বর্গক্ষেত্র, অর্থাৎ তার ক্ষেত্রফল যেটা ওরা বলে দিয়েছে A1, তাহলে কী হবে? বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এবার বলেছে এই বর্গক্ষেত্রের বাহু যদি এক্স হয় তাহলে তার কর্ণ কি? বর্গক্ষেত্রটির কর্ণ √2 ইন্টু এক্স, তাই তো? তাহলে √2 ইন্টু এক্স যে বর্গক্ষেত্রের কর্ণ, ওই কর্ণটাকে কী করতে বলেছে আমাদের? কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে কর্ণটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু। √2x বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ওটা তারা কী বলে দিয়েছে? A2, তার মানে হচ্ছে √2x হোল স্কোয়ার, তার মানে 2x স্কোয়ার। √2 ইন্টু √2x, 2 ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল। এবার এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত A1:A2, তাহলে এক্স স্কোয়ার = 2x স্কোয়ার = 1:2। বেরিয়ে গেল 1:2। 1:2 কোন অপশানে আছে? নাম্বার ই। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, নাম্বার 3 কী বলেছে? 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার টালি দিয়ে বাঁধাতে কটি টালি লাগবে? ঠিক আছে, তাহলে আয়তাকার জায়গাটার আগে আমি ক্ষেত্রফল বার করব। আয়তাকার জায়গার ক্ষেত্রফল কী করবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ,
6 × 4 বর্গ মিটার, তার মানে 24 বর্গমিটার আমরা কিভাবে লিখতে পারবো? যেহেতু এটা আমাদের বর্গ ডেসিমিটার, এগুলো ডেসিমিটারে আছে, তাহলে আমরা 2400 মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, তাহলে বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটার 2 ঘর, বর্গ ডেসিমি। ঠিক আছে, এবার বর্গাকার একটি বর্গাকার টালির ক্ষেত্রফল, তার মানে 2 ডেসিমিটার, তাহলে 2 × 2 4 বর্গ ডেসিমি। তাহলে টালি কটা লাগবে? টালি লাগবে 2400 / 4, তার মানে 600। ঠিক আছে, এটা হয়ে গেল নাম্বার সি। বুঝতে পারলে? পরের অঙ্কটা দেখি এবার। আচ্ছা, 4 নম্বর বলেছি কি, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস ও আর হলে যে অপশানগুলো দিয়েছে আমাদেরকে সেই অপশানগুলোর মধ্যে দেখতে হবে কোনটা ঠিক। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে? প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান এ ও প্রস্থ সমান বি। ঠিক আছে, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × a + b, 2 × a + b। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলটা কি বলে দিয়েছে? বলতে হবে আর সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, আবার আমরা ধরবো এবার বর্গক্ষেত্রে বাহু সমান, আমরা যদি ধরি এক্স, বর্গক্ষেত্রের বাহু আমরা এক্স ধরব, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে? পরিসীমা হবে 4 × একটি বাহুর দৈর্ঘ্য 4x। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এদের অনুযায়ী যেটা হচ্ছে এস সমান আমাদের 4x, এটা ছিল 4x, এটা হবে x²। ঠিক আছে, এবার প্রশ্ন অনুসারে, প্রশ্ন থেকে আমরা কি পাচ্ছি? প্রশ্ন অনুসারে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই দুটো পরিসীমা সমান, মানে 4x 2 × a + b। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কীভাবে করব? বা x সমান 2 × a + b/4 কাটাকুটি হয়ে গেল, বা x² সমান, স্কোয়ার করলাম কারণ আমরা এস সমান x², আমরা ক্ষেত্রফলগুলোরই সম্পর্ক বার করবো, সেই জন্য একদিকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এসে গেল a + b/2 তার স্কোয়ার, বা x² সমান a + b² একটা ফর্মুলা আমরা জানি, যেটা ab আসবে a - b² a - b² প্লাস 4ab, আর নিচে 2 এর স্কোয়ার মানে 4। আমরা লিখে দিই, যেহেতু a + b তার হোল স্কোয়ার সমান a - b² প্লাস 4ab। ঠিক আছে, এবার কি হবে? বা x² সমান a + b, a - b
এ মাইনাস বি, চারটা রুটের ভেতর ঢুকে গেলে 2, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার প্লাস 4ab বাই 4, এটা বাই 4 প্লাস এটা বাই 4, 4 4 কেটে গেল, বা এক্স স্কোয়ার সমান এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার প্লাস এবি। ঠিক আছে, এবার এখানে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এবির থেকে এর সাথে কোনো একটা জিনিস যুক্ত হচ্ছে, তার মানে এবি সমান আমরা কি বলতে পারি, বা এক্স স্কোয়ার আমাদের এখানে ধরা ছিল এবি সমান, আমরা কি জানি এবি সমান আর, তাহলে আমরা ওটাকে এখানে নিতে পারবো এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার প্লাস আর। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি এখানে। আর এক্স স্কোয়ারের মানটা কী ছিল, এক্স স্কোয়ারের মানটা ছিল আমাদের এখানে এস, তাহলে আমরা এতবার না লিখে এটাকে আমরা এখানে এস করে দিতে পারি, এক্স স্কোয়ার সমান এস। তাহলে এস সমান আর প্লাস কোনো কিছু একটা আছে, অর্থাৎ এসের মান আরের থেকে বড়, কারণ আরের সাথে কোনো একটা কিছু যুক্ত হয়ে এস হয়েছে, অতএব এস গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, যেহেতু এইখানে একটা কিছু যুক্ত হয়েছে, এস গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আর, মানে আমাদের কত নম্বরে আছে আমরা দেখতে পাবো, এটা আমাদের এখানে আমরা দেখিয়ে দিতে পারলাম যে এস আরের থেকে বড়, মানে এটা হচ্ছে নাম্বার বি। এখানে আরেকটা জিনিস আমরা লিখে দিতে পারি, যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, 0 থেকে বড় যে কোনো কিছুর মান যখন হবে তখন আমরা এটা লিখে দিতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা এইভাবে সলভ করা যায়। পরের অঙ্কে যাই। আচ্ছা, 5 নম্বর অঙ্কে বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল 62.5 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি। তার মানে কি, ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল কি, এক্স ওয়াই 62.5 বর্গ সেমি। আচ্ছা, এর প্রশ্ন অনুসারে আমরা কি পাচ্ছি, প্রশ্ন অনুসারে আমাদেরকে বলে দিয়েছে যে কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে আমাদের অনুযায়ী ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমরা কি করব, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দিকটাকেও হোল স্কোয়ার করবো, দিকটাকেও হোল স্কোয়ার করবো, রুটটাকে তুলতে গেলে আমাদেরকে হোল স্কোয়ার করতে হবে উভয় পক্ষকে, উভয় পক্ষকে বর্গ করে লিখে দিলাম, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 100। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি, আমাদেরকে বার করতে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ, তার মানে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ফর্মুলা আমরা নেব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x সমান 100। দুটো ফর্মুলা আছে, আর একটা আছে এক্স মাইনাস ওয়াই দিয়ে, কিন্তু এখানে যেহেতু আমাদেরকে বার করতে দিয়েছে এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেই জন্য আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব, বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা কত 62.5 সমান 100, বা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 100 প্লাস এটা 62.5 ইন্টু 2 মানে হচ্ছে
124 125 হয়ে গেল। বা এক্স প্লাস ওয়াই সমান কি রুট ওভার অফ, এটা 100 আর 125, এদিকটা যেহেতু আমি স্কোয়ারটাকে সরাচ্ছি উল্টো দিকে রুট করছি 225, ঠিক আছে। বা এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার 225 মানে হচ্ছে 15 বেরিয়ে গেল। আমাদেরকে চেয়েও ছিল এটাই, আমাদেরকে চেয়েছিল যে আমাদেরকে কী বার করতে বলেছিল, আমাদেরকে বার করতে বলেছিল যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ বেরিয়ে গেল 15 সেন্টি, ঠিক আছে। এইটাই উত্তর। এবার আমরা পরে অন্য অঙ্ক চলে যাব। এটা অপশান হচ্ছে বি, এটা ছিল অপশান বি। আচ্ছা, এখানে কি বলেছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা আগে তাহলে ধরতে হবে আমাদেরকে, ধরি বর্গক্ষেত্রের বাহু সমান এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার। বর্গক্ষেত্রের বাহু লিখেই করি আমরা, বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি পেয়ে হয়, 10% বৃদ্ধি পেয়ে কত হয়, আগে ছিল এক্স, এর সাথে বাড়লো, যোগ হলো, কত বাড়লো, এক্স ইন্টু 10/100, তার মানে কত হলো, তার মানে হলো এক্স প্লাস x/10, ঠিক আছে। এক্স ইন্টু x/10 মানে 10x প্লাস এক্স মানে হচ্ছে 11x/10, 11x/10 বেড়ে হলো, এখন তাহলে বাড়লো কত, বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল, 11x/10 মাইনাস ছিল কত, এক্স ছিল বাহু, তাহলে 10 লসাগু 11x মাইনাস এক্স, এটা বৃদ্ধি না হলেও হবে, যদিও এটা বৃদ্ধি পেয়ে আমার কত, আমাদেরকে বার করতে হবে ক্ষেত্রফল কত বৃদ্ধি, তাহলে আগে আমরা ক্ষেত্রফল বার করব। এখন ক্ষেত্রফল সমান, তাহলে বাহু হয়ে গেছে 11x/10, তাহলে 11x/10 এর হোল স্কোয়ার, তার মানে 121x²/100। এবার আমরা দেখব তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। ক্ষেত্রফল বৃদ্ধি পেল 121x²/100, আর আগে ক্ষেত্রফল কত ছিল আমাদের, x², এটা থেকে আমরা x² বিয়োগ দেবো, 121x² মাইনাস 100x²/100, তার মানে x²/21x², তার মানে 21x²/100, এটা বাড়লো, এটা কতই বাড়লো, এটা x² বাড়লো। এবার আমরা তাহলে বার করবো, এখানে চেয়েছে আমাদেরকে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেল, ফর্মুলা হচ্ছে যেটা বৃদ্ধি পেয়েছে মানে 21x²/100, কতই বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে হচ্ছে x² ইন্টু 100%, x² কেটে গেল, 21/100 ইন্টু 100% কেটে গেল সমান 21%, ঠিক আছে। বোঝা গেল কি হয়েছে, এইভাবে আমরা এটা বার করব। পরের অঙ্কে চলে যাই তাহলে। আচ্ছা, এটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে।
তাহলে একইভাবে আমাদেরকে আগে ধরতে হবে, ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য x, প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল কত হবে xy, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়ে হয়, বাড়লো বেড়ে হলো, তাহলে এক্স ছিল তার সাথে এক্স ইন্টু 10/100, তার মানে এক্স প্লাস x/10, তার মানে 10x প্লাস x/10, তার মানে 11x/10, এটা দৈর্ঘ্য বেড়ে হলো। এবার বার করবো আমরা প্রস্থ হ্রাস পেল, প্রস্থ 10% হ্রাস পেয়ে, হ্রাস পেলো মানে কমলো, তার প্রস্থ ছিল হচ্ছে y মাইনাস কমে গেল y ইন্টু 10/100, ঠিক আছে, সেই 0 কাটলে y মাইনাস y/10, 10y মাইনাস y, 9y/10, এটা হয়ে গেল প্রস্থ। তার নতুন ক্ষেত্রফল কি হলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ 11x/10 ইন্টু 9y/10, তার মানে 99xy/100। তাহলে এবার আমরা এটা দেখে বুঝতে পারছি আগে ছিল xy, এখন 99xy/100, তার মানে কমে গেছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেল xy মাইনাস 99xy/100, তার মানে 100xy মাইনাস 99xy/100, ঠিক আছে, বুঝতে পারলে এখানটা। অতএব এটা কি হবে xy/100, এটা হ্রাস পেল। এবার আমাকে কি জানতে চেয়েছে, শতকরা হ্রাস জানতে চেয়েছে। তাহলে কত হ্রাস পেল, আগের অঙ্কটার মতনই এটার একই ফর্মুলা, যেটা হ্রাস পেয়েছে xy/100, টোটাল ছিল কত সেটাতে হ্রাস পেয়েছে, তাহলে xy হ্রাস পেয়েছে ইন্টু 100%, তার মানে এখানে xy কেটে গেল, 1/100 ইন্টু 100% কেটে গেল, তার মানে 1% হয়ে গেল। এবার আমরা লিখে দেবো, তার মানে কি হলো, ক্ষেত্রফল কি হয়েছে 1% হ্রাস পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য, তাহলে আমাদের একটু এঁকে নিতে হবে, বুঝতে সুবিধা হবে। এটা আয়তক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্য আমরা এদিক থেকে আঁকতে পারবো, ঠিক আছে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের ছেদবিন্দু, দুটো কর্ণই আঁকতে হবে আমাদের। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের ওপর লম্ব, প্রস্থ এটা প্রস্থের দিক, প্রস্থের ওপর লম্ব বলে দিয়েছে, লম্ব মানে এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। লম্ব এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 সেন্টিমিটার,
আর আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আয়তক্ষেত্রটা যদি এ বি সি ডি হয়, এখানে যদি পি বিন্দু হয়, এখানে যদি এম বিন্দু হয়, তার মানে আমাদের হয়ে যাচ্ছে পি বিন্দুতে এখানে ডিবি এসি দুটোরই মাপ হচ্ছে, এটা আয়তক্ষেত্রটি কর্ণ সমান এসি সমান ডিবি সমান 5 সেন্টিমিটার। অতএব পিবি সমান ডিবি বাই 2, তার মানে 5/2 সেন্টিমিটার। এই দিকটা হচ্ছে 5/2 সেমি। তাহলে এবার পিবিএম এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা আমরা কি করতে পারি, আমরা অতিভুজ পাবো, আমরা লম্ব পাবো, আমরা ভূমি পাবো। তাহলে 5/2টা হচ্ছে আমাদের অতিভুজ, ভূমি 2 আর এটা হচ্ছে লম্ব। তার মানে আমরা জানি পিএম স্কোয়ার ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বিএম স্কোয়ার বলতে পারি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। হয়ে গেল। এইভাবে যদি আমরা করতে থাকি তাহলে বা আমাদেরকে বিএম এর মান বার করতে হবে। বিএম স্কোয়ার সমান পিবি মানে কি, পিবি মানে 5/2, 5/2 এর হোল স্কোয়ার মাইনাস পিএমটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 2 সেন্টিমিটার, 2 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, বিএম হোল স্কোয়ার সমান 5/4 মাইনাস 4 ইজিক্যাল টু 5/4। আমরা এখানে আমি করে যাচ্ছি, তোমরা এটাকে বা দিয়ে নিচে করবে, ঠিক আছে। 4, ঠিক আছে, 5/4 মানে 25, এখানে হয়ে গেল 25 মাইনাস 4/4 16 সমান 9/4। তাহলে বিএম স্কোয়ার ইজিক্যাল টু 9/4 বা বিএম ইজিক্যাল টু √9/4 সমান 3/2। তাহলে আমাদের বিএম বেরিয়ে গেল 3/2। আর একটা জিনিস আমরা এখান থেকে বার করতে পারবো, যেটা হচ্ছে আমাদের বিসি হচ্ছে প্রস্থ, বিসি সমান কি, বিএম প্লাস এমসি। বিসি সমান আমরা বিএম প্লাস এমসি, বিএম এরও যা মাপ এমসি এরও তাই মাপ, তার মানে বিএম প্লাস বিএম 2 বিএম 2 ইন্টু 3/2, 2 কেটে গেল ইকুয়াল টু 3 সেমি। ঠিক আছে, 3 সেন্টিমিটার বেরিয়ে গেল। তাহলে আমাদেরকে প্রস্থের মাপটাই বার করতে দিয়েছিল, আমরা প্রস্থের মাপটা বার করে দিলাম। এবার পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে কি বলেছে, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য হয়। এখানে আমরা একটু এঁকে নিই। এটা যদি বর্গক্ষেত্রটা হয়, বলা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এখানে বর্গক্ষেত্রের কর্ণগুলো আমাকে এঁকে নিতে হবে। ঠিক আছে, কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু থেকে তার কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, যে কোনো বাহুর উপর আমি অঙ্কিত একটা লম্ব করলাম। লম্ব মানে সেই একই, এটা 90 ডিগ্রি। লম্বের দৈর্ঘ্য বলে দিয়েছে, এই লম্বটা বলে দিয়েছে 2√2 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বার করতে দিয়েছে। তাহলে আমরা যদি এই বর্গক্ষেত্রটা এখান থেকে যে এই দূরত্বটা আছে এটাকে দ্বিগুণ করি, তাহলে এটা আগে আমরা লিখে নিই PQRS, এটাকে আমরা ডট ডট দিয়ে যুক্ত করি MN।
তাহলে ক্ষেত্রটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ও এন সমান 2√2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এম এন কত হবে? এম এন সমান 2 ইন্টু ও এন, 2 ইন্টু 2√2, তার মানে 4√2 সেন্টিমিটার। এবার এম এন মানে কি? এম এন মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। এম এন হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহু। এবার প্রতিটি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের কর্ণ √2 ইন্টু বাহু, √2 ইন্টু 4√2, 4 ইন্টু 2 সমান 8 সেন্টিমিটার। হয়ে গেল, ঠিক আছে। পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে 5 নম্বর অঙ্কে কি বলেছে? একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে 34, ক্ষেত্রফল 60। পরিসীমা 34 সেন্টিমিটার, ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে। ঠিক আছে, একই রকম তাহলে আমরা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x এবং প্রস্থ সমান y। তাহলে পরিসীমা কত? পরিসীমা এখানে অনুযায়ী আমার হয়ে গেছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান, এখানে বলেছে 34, ঠিক আছে। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই, এটা বলে দিয়েছে 60, ঠিক আছে। আর আমরা যদি বার করি কর্ণ কি? √(x² প্লাস y²), যেটা আমাকে এখানে এটা বার করতে হবে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করি। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 34, বা এক্স প্লাস ওয়াই 34/2 সমান 17, ঠিক আছে। বা এবার আমরা উভয় পক্ষকেই হোল স্কোয়ার করব। উভয় পক্ষকে বর্গ করব, ঠিক আছে। বা এটাকে আমরা কোন ফর্মুলায় ভাঙবো? আমাদের দরকার কি x² প্লাস y²। তাহলে x² প্লাস y² মাইনাস 2xy ইকুয়াল টু, এখানে মান কি বেরোচ্ছে? এটা আমাদের হচ্ছে 17 হোল স্কোয়ার মানে 289, ঠিক আছে। বা x² প্লাস y² মাইনাস 2 ইন্টু, এখানে xy এর মান হচ্ছে 60 সমান 289, বা x² প্লাস y² সমান 289 মাইনাস 60 দুগুণে 120, এটা এদিকে গেলে কি হয়ে যাবে? এখানে গেলে হয়ে যাবে আমার, এখানে a প্লাস বি স্কোয়ার, a² প্লাস b² প্লাস 2ab, এটা এদিকে গেলে হচ্ছে মাইনাস 2ab, 120, মানে কি হয়ে যাচ্ছে 169। বা এবার এটাকে আমরা যদি কর্ণের দৈর্ঘ্য যেটা আছে আমাদের এটা বার করতে হবে, তাহলে রুট করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এদিকটাকে আমরা রুট করতে পারি x² প্লাস y² √(এত), এটা সমান 169, তাহলে এটাকে রুট করলে এদিকেও 169কে রুট করব, হয়ে গেল। √169 মানে হচ্ছে 13, তার মানে কর্ণের দৈর্ঘ্য এখানে ওদিকে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, হয়ে গেল।
এটাই আমাদের শর্ট কোয়েশ্চেন ছিল। যেমন আজকে আমরা এটাও সলভ করলাম, আরও অনেক চ্যাপ্টার আছে যেগুলো আমরা এরপর সলভ করব। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো, লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।